নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আর্মিস, আজকে আমরা কথা বলবো বিটিএস এর লিডার কিম নামজুন অর্থাৎ আমাদের প্রিয় আরএমের একটা দারুণ ও গর্বিত হওয়া খবর নিয়ে। সম্প্রতি আরএম হয়ে গেলেন স্যামসাং আর্ট টিভির অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এই উপলক্ষে উনি উপস্থিত ছিলেন আর্ট ব্যাসেল ইভেন্টে, যেখানে তিনি দিলেন কিছু অসাধারণ ও হৃদয়স্পর্শী বক্তব্য। আরএম বলেছেন, মাত্র এক সপ্তাহ আগেই আমি মিলিটারি সার্ভিস থেকে ছুটি পেয়েছি। এটা আমার প্রথম অফিসিয়াল শিডিউল আর আমি অনেক নার্ভাস অনুভব করছি। এটা ছিল আরএমের মিলিটারি থেকে ফিরে আসার পর প্রথম পাবলিক ইভেন্ট। আরএমের একটি সম্মানজনক প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হওয়া সত্যি বিশাল গর্বের ব্যাপার। উনি আরো বলেন, আসলে আমি এত বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পারবো সেটা কখনো ভাবিনি। স্যামসাং আর্ট টিভি এর সাথে যুক্ত হতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। তারপর আরএম স্মৃতিচারণ করে বলেন, কয়েক বছর আগে আমি আর্ট বাসেল গিয়েছিলাম একজন ভিজিটর হিসেবে, তখন দর্শনার্থী ছিলাম। আজ আবার এখানে এসেছি, কিন্তু এবার একদম অন্যভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে। এটা আমার জন্য অনেক বড় মুহূর্ত। ইভেন্টে আরএমকে দেখা গেছে সিম্পল অথচ স্টাইলিশ পোশাকে, হালকা রঙের জ্যাকেট ও ট্রাউজারে। পেছনে ছিল স্যামসাং আর্ট ব্যাসেলের ব্যানার আর সামনেই মঞ্চে ছিলেন আমাদের লিডার। এই ইভেন্টে আরএম শুধু একটা ব্র্যান্ডের প্রতিনিধি নন, বরং কোরিয়ান আর্ট ও কালচারের একজন আন্তর্জাতিক মুখ হিসেবে পরিচিতি পাচ্ছেন। আর মীরা, আমরা সবাই জানি আরএম শুধু একজন র্যাপার নন, তিনি একজন শিল্পপ্রেমী, একজন চিন্তাশীল মানুষ। এমন একটি বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাকে দেখে সত্যি অনেক ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন প্রাউড অফ ইউ আরএম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।